ইলিগাল কনস্ট্রাকশনের মেয়র আছেন, উনি কল সেন্টারে মেয়র আছেন, উনি যে ছেলে ওনার আশেপাশে ঘোরে সব এনআইএ অ্যাকিউজড। অনেক ইস্যু আছে, সেই ইস্যুকে নিয়ে সমাজের সামনে মানুষের কাছে যাব। যাদের বিরুদ্ধে অভিযোগ করতেন তারাই আজকে বিজেপির দলে। জামিন হচ্ছে প্রার্থী, 6 মাস পর জামিন, আর জেল থেকে বেরোনোর 24 ঘন্টার মধ্যেই বিজেপির ভোটের টিকিট। কলকাতা বন্দর কেন্দ্রে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে রাকেশ সিংকে প্রার্থী করল বিজেপি। আমি যেভাবে উনাকে হারাতে যাচ্ছি সেটা সময় বলবে, 4 তারিখের পর বলবে কি এই সিটটা উনি কিভাবে জিতবেন। ভোট 2 দফায়, ক্যান্ডিডেট 6 দফায়, ওদের দফার অফা হয়ে আছে। প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে গুন্ডামির অভিযোগে গত বছর সেপ্টেম্বরে গ্রেফতার করা হয় বিজেপি নেতা রাকেশ সিংকে। সেই মামলায় জামিন পাওয়ার পর ওই বছরের অক্টোবরে রাকেশ সিংকে ফের গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে কসবার একটি ফ্ল্যাট দখলের অভিযোগ ছিল। 6 মাস পর সেই মামলায় মঙ্গলবার জামিন পান তিনি। আর বুধবারই রাকেশ সিংকে কলকাতা বন্দর আসনে প্রার্থী করল বিজেপি। এই আসনে তৃণমূল প্রার্থী করেছে ফিরহাদ হাকিমকে। কলকাতা বন্দর আসনে সিপিএমের প্রার্থী ফৈয়াজ খান আর কংগ্রেসের প্রার্থী আকিব গুলজার। তবে প্রার্থী হয়ে রাকেশ সিং চ্যালেঞ্জ ছুড়েছেন ফিরহাদ হাকিমকে। উনি এই যে করেছেন 15 বছরে কি করেছেন, ইলিগাল কনস্ট্রাকশনের মেয়র আছেন, উনি কল সেন্টারে মেয়র আছেন, উনি যে ছেলে ওনার আশেপাশে ঘোরে সব এনআইএ অ্যাকিউজড। অনেক ইস্যু আছে, সেই ইস্যুকে নিয়ে সমাজের সামনে মানুষের কাছে যাব। এবার দেখব মানুষ এখানে ভয় চাইছে কি রামরাজ চাইছে। যাদের বিরুদ্ধে অভিযোগ করতেন তারাই আজকে বিজেপির দলে, এবং সর্বশেষ রেকর্ড গড়ে দিয়েছেন যে এতগুলি মামলা, তার সঙ্গে একেবারে অঙ্ক কষে জামিন হচ্ছে প্রার্থী। আইন এতটা রাজনৈতিক স্বার্থে প্রেডিক্টেবল হয়ে গেলে সেটা যথেষ্ট গণতন্ত্রের পক্ষে আপত্তিকর এবং উদ্বেগের। 2021-এর বিধানসভা ভোটে কলকাতা বন্দর কেন্দ্রে 68,500 ভোটে জেতেন ফিরহাদ হাকিম। 2024-এর লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী এই কেন্দ্রে তৃণমূলের এগিয়ে থাকা ব্যবধান কমে হয়েছে 42,893। অন্যদিকে 2016-র বিধানসভা নির্বাচনে কলকাতা বন্দর থেকে কংগ্রেস সিপিএমের জোটের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন রাকেশ সিং। সেবার ফিরহাদ হাকিমের কাছে 26,500-এর কিছু বেশি ভোটে হেরে যান তিনি। এরপর 2019-এর লোকসভা ভোটের আগে কংগ্রেস ছেড়ে যোগ দেন বিজেপিতে। এবার এই কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে কতটা লড়াই দিতে পারবেন তিনি, সেটাই দেখার। ঝিলাম করঞ্জাই ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আমি একটা কলকাতা পোর্টে একটা কর্মী হিসাবে তাকে আমরা পাই ইঞ্চি বুঝাবো কি তোমরা এই অন্যায় 15 বছর করলে আর 4 তারিখে পর নেই। সে যার তার নাম, সে একটা মিনি পাকিস্তানের দাউদ ইব্রাহিম, তাকে আমরা লাহোর পুরোপুরি পাকিস্তানে পাঠাবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।